তিনি চাপা পড়ে গেছেন, তার কোনো হদিশই নেই, তার কোনো খবরই নেই। শাস্ত্রে যে বলছে গুরুদেব ভগবান, সেইটার সুযোগ নিয়ে গুরুদেবকে একদম সর্বোপরি শ্রেষ্ঠ আসনে বসিয়ে রেখে দিই। সেটারই আজকে শ্রীমদ্ ভাগবত থেকে গোস্বামী গণের মাধ্যম দিয়ে আমরা একটু জানবার প্রয়াস করব। অনেকেরই হয়তোবা মনে জেগেছে যে মহারাজ তো গতকাল বললেন যে রাধারানীর কথা শ্রীমদ্ ভাগবতে কেন বলা নেই। যে রাধারানী সর্বশক্তিমান ভগবানকে ধারণ করে আছেন, যে ভগবান রাধারানীকে ধারণ করে জগতে তার লীলা বিস্তার করলেন, অথচ ভাগবতে সেই রাধার কথাই নেই, সেটি কেন? এর যে সঠিক উত্তর শ্রীমদ্ ভাগবত থেকে গোস্বামীগণ চয়ন করে আমাদের কাছে দিয়েছেন গোস্বামী গ্রন্থ আদিগুলোতে, সেটার উত্তর আগামীকাল হবে। শুক্রবার ছুটির দিন, তো কালকে আরো ভক্ত অনেক আসবেন। রাধারানী কৃষ্ণের চাইতে ঊর্ধ্বে নাকি কৃষ্ণ রাধারানীর চাইতে ঊর্ধ্বে, এটার উত্তর আগামীকাল শ্রীমদ্ ভাগবত থেকে যৎকিঞ্চিত অনুশীলন করবার প্রয়াস করব। আজকের যে প্রসঙ্গ সেটা হলো দুই ভগবানকে নিয়ে। একজন হচ্ছেন গুরুদেব ভগবান, আর একজন হচ্ছেন পরম ভগবান, ভগবানের ভগবান, সর্ব অবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর এটাকে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ বিশেষভাবে বিস্তার করেছেন তার গুরু মহিমাতে। গুরুদেবের অনুগ্রহ ছাড়া, গুরুদেবের কৃপা ছাড়া, আশীর্বাদ ছাড়া কখনোই সেই ভগবানের আশীর্বাদ আমার জীবনে আসবে না। তুমি এদিকে আসো। কালকের ফ্লেভার নাই না তো আমার কাছে, এগুলো কমাইতে কোনো বেশি। একজন হচ্ছেন অচল বিগ্রহ আর একজন সচল বিগ্রহ। যদিও ভগবান কখনো অচল হতে পারেন না,